আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। মাছের ডিম কিভাবে রান্না করে দেখাচ্ছি। দেখুন, আমি বেগুন দিয়ে মাছের ডিম রান্না করব। আমি বেগুন কেটে নিয়েছি, এভাবে কেটে নেবেন, এরকম পিস পিস করে কেটে নেবেন, এতটুক করে। আমি এখানে 3টা বেগুন নিয়েছি, আমি ধুয়ে ভালো করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে রান্না করবেন। দেখুন, আমি পেঁয়াজগুলা এখানে 2টা পেঁয়াজ কুটে নিয়েছি, এরকম চিকন করে কেটে নেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়াও 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, এরকম 1 চামচ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে অল্প করে, তার জন্য আমি কাঁচা মরিচ দিব, তার জন্য বেশি দেব না। এটা দিয়ে একটু 1/2 চামচ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের থেকে একটু কম, আর একটু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এগুলা সব একসাথে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এভাবে মেখে নেবেন, ডিমটা ভালো করে মেখে নিতে হবে সবগুলো মশলাটার সাথে, এভাবে কষলিয়ে মেখে নিতে হবে। দেখুন, এরকম করে মেখে নেবেন। আমি এরকম করে মেখে নিচ্ছি, তার জন্য হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এটার উপরেই, কারণ আমি ডিমে আর পানি দেব না, এখানেই পানি দিয়ে দিচ্ছি। এই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন চুলায় চলে যাচ্ছি। আমি একটা কড়িয়ে বসিয়ে নিয়েছি, দেখুন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই এতটুকু তেল দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলা, আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা আমি 3 টুকরা করে নিয়েছি, একসাথে দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু বাদামি কালার হলে আমি ডিমগুলা দিব, হালকা ভেজে নিই, তারপরে দিব। দেখুন, বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে নিচ্ছি। আর আদাটা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন, মাঝে আমি একটা আলগিদার নাড়া দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনের উপরে ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা দিয়ে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম ঢাকনা আলগি দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মরিচ কেটে রেখেছি, এরকম মাঝখানটা ফাড়ি দিয়ে দিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে ডিম তরকারিটা। এরকম করে রান্না করলে একদম পারফেক্ট হবে। আমি যেভাবে দেখিয়েছি এভাবে ট্রাই করবেন, তাহলে হবেই, একদম পারফেক্ট হবে। আর এরকম রান্না করে বেগুনটা খেয়ে দেখবেন যে কিরকম হয়েছে, আমার জানাবেন। আর একটু পর আমি নামিয়ে নেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আসছি। ধনিয়া পাতা দিতে পারি নাই, আপনারা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন। আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে রান্না করে আমাকে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।